হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আমিও আজকে সকাল সকাল উঠে ঘরের পুজোটা করে নিয়েছি। আর এই যে দুর্গার মূর্তিটা দেখছেন, এটা এবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তাই এটাকেও ঠাকুর ঘরে সাজিয়ে রেখেছি। অন্যান্য ঠাকুরের সাথে সাথে এই দুর্গার মূর্তিটাকেও প্রতিদিন একটু করে ধূপ দেখাই। আর আজ যেহেতু দুর্গা পুজো, তাই একটু ভালো করে এই পুজো করে নিলাম। চলুন পুজো সেরে এবার যাই একটু রান্নাঘরে। আজ তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরাও যাব একটু ঠাকুর দেখতে। টোকিওর বাইরে এক জায়গায় আজকে দুর্গা পুজো হয়েছে, সেখানেই যাব। তবে জায়গাটা একটু দূরে, তাই যেতেও অনেকটাই সময় লাগবে। তাই ভাবলাম সকালে ব্রেকফাস্ট করে বেরোবো। তাড়াহুড়ো করে একটু নুডলস বানিয়ে নেব। এই যে দেখছেন নুডলসের প্যাকেটগুলো, এগুলো জানেন তো এখানে রেডিমেডই পাওয়া যায়। এই নুডলসগুলো আর আলাদা করে সেদ্ধ করার দরকার পড়ে না। এগুলো সেদ্ধ করেই এরকম প্যাক করা থাকে। শুধু সবজিগুলো একটুখানি ভেজে নুডলসগুলো দিয়ে দিলে রেডি। এর মধ্যে শুধু এক প্যাকেট ম্যাগি মশলাই দিলাম, আর কোনো আলাদা মশলা দিইনি। আর এই ম্যাগি মশলাটা দিলে দেখবেন নুডলসের টেস্টটাও খুব সুন্দর হয়। আর তার সাথে একটু টমেটো সস, সয়া সস এইসবই দিয়েছি। প্রথমে ভেবেছিলাম আজকে আর ব্রেকফাস্টের বেশি কিছু ঝামেলা করব না, একেই তো যেতে অনেকটাই সময় লাগবে, আবার এইসব বানাতে গেলে একটু দেরিও হয়ে যাবে বেরোতে। কিন্তু আবার বাড়ি থেকে একটু পেট ভরে না খেয়ে গেলেও মুশকিল। অনেকটাই দূর যেতে হবে, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগবে যেতে। তবে যে পুজোটাতে যাচ্ছি সেখানে জানেন তো খুব ভালো ভালো ইন্ডিয়ান খাবারের স্টল বসে। কথা বলতে বলতে নুডলসও রেডি হয়ে গেল। এবার আমাদেরকেও তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে বেরোতে হবে, না হলে আবার ওইদিকে দেরি হয়ে যাবে। চলুন পুজো দেখতে যাব বলে আজকে সাজগোজ করে একদম রেডি। আর ওরাও যাবে বলে তাড়াতাড়ি রেডি হয়ে দেখুন বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে যে কতবার ডাকা হয়ে গেল তার ঠিক নেই। যতই ভাবি না কেন যে তাড়াতাড়ি বেরোবো, বেরোতে বেরোতে সে একটু লেট হয়েই যায় প্রতিবার। যাই হোক, আজকে বাইরে এত সুন্দর রোদ করেছে, সত্যি শুধু পুজো পুজোই মনে হচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? দুর্গা পুজোতে। কই দেখি কেমন সাজাচ্ছে, দেখি একবার একটু দেখি দাও। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে না তো। আজ আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে কাওয়াগুচি। টোকিও থেকে যেতে 1.5 ঘন্টা মতো সময় লাগবে। এই পুজোটা জানেন তো খুব বেশি পুরনো নয়, ওই 3-4 বছর হবে শুরু হয়েছে। তবে এত ভালো হয় পুজোটা যে এত দূর হলেও প্রতিবারই চেষ্টা করি ওই পুজোতে যাওয়ার। আজকে টোকিওতে কোনো দুর্গা পুজো হচ্ছে না, তবে কালকে টোকিওতে 3-4টে পুজো আছে, তাই কাল আর বাইরে আসবো না, টোকিওর মধ্যেই পুজো দেখব। গতকালও দুপুর থেকে রাত অবধি এই পুজোটা হয়েছে, কিন্তু গতকাল যেহেতু স্কুল অফিস কিছুই ছুটি ছিল না, তাই আর কালকে আসতে পারিনি। আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর কয়েক মিনিটের মধ্যেই এখানে পৌঁছে যাব। আজকে বাইরে এত সুন্দর রোদ ঝলমল করছে। চলুন এবার আমরা পৌঁছে গেছি, এবার যাই। এই যে সামনে দেখছেন, এখানে পুজোটা হচ্ছে। একদিকে স্টেশন আর সামনের দিকে বড় শপিং মল, আর তার মাঝে যে ফাঁকা জায়গাটা আছে সেখানেই হচ্ছে এই দুর্গাপুজো। আর এই সাদা সাদা যেগুলো দেখছেন সেগুলো এক একটা স্টল। এই স্টলগুলোতেই অনেক ধরনের ইন্ডিয়ান খাবার দাবার সব পাওয়া যায়। তবে আজকে এখনো খুব বেশি ভিড় হয়নি, যত বেলা বাড়বে তত দেখবেন ভিড়ও বাড়বে। আর বিকেলের দিকে তো প্রচণ্ডই ভিড় হয়ে যায়। তবে চলুন, যেহেতু ফাঁকা আছে, ফাঁকায় ফাঁকায় আমরাও ভেতরে ঠাকুরটা একটু দেখে আসি। তবে সকাল থেকে দেখুন এই প্রোগ্রামও শুরু হয়ে গেছে, এখন রাত পর্যন্ত চলবে প্রোগ্রাম। আমরা আগে ঠাকুর দেখে এসে তারপরে এখানে বসে বসে প্রোগ্রাম দেখব। কি সুন্দর ঠাকুরটা করেছে দেখুন। বাইরে থেকেও যে এত সুন্দর ঠাকুর আর এত সুন্দর পুজো দেখতে পাচ্ছি, সেটাই এখানে অনেক। আরও অনেক সকাল সকাল এলে এখানেই অঞ্জলি দেওয়া হয়ে যেত, কিন্তু এখানে সকাল সকাল আসা মানে বাড়ি থেকেও আরও সকালে বেরোতে হতো। তবে যাই হোক, এখানে এখনো কিছুটা পুজো চলছে, এখানে এখন কিছুক্ষণ বসে থাকি। আবার বেশি ভিড় বেড়ে গেলে তখন আর এখানে বসে থাকতে দেবে না, তাই যতক্ষণ ফাঁকা আছে এখানে একটুখানি বসি, ভিড় হয়ে গেলে তখন বাইরে চলে যাব। মণ্ডপের ভেতরে আর একদিকে চলছে প্রসাদ বিতরণীর কাজ। ঠাকুরের প্রসাদ প্যাক করে করে সব বক্সে ভরে গেটের সামনে সব রাখা আছে। যারাই ঠাকুর দর্শন করে বেরোয় তাদের হাতে এক প্যাকেট করে প্রসাদ দেওয়া হয়। তবে আমরা এখনো প্রসাদ নিয়ে নিই, এখন তো ভেতরেই বসে আছি, যখন বেরোবো তখন আমরাও প্রসাদ নিয়ে বেরোবো।
পুজোর পর এই সামনে যিনি পুরোহিত বসে আছেন তিনি সবাইকে হাতে একটা করে পুজোর ধাগা বেঁধে দিচ্ছেন। আমরাও যেহেতু ফাঁকা সময়ে এসেছি, আমাদেরকেও হাতে একটা করে ধাগা বেঁধে দিয়েছে। অনেকক্ষণ ভেতরে বসে থাকলাম। চলুন এবার আস্তে আস্তে একটু ভিড়ও বাড়ছে, আমরা এবার বাইরে গিয়ে একটু বসি। প্যান্ডেল থেকে বেরোনোর সময় আমরাও এক প্যাকেট করে প্রসাদ নিয়ে নিয়েছি। চলুন আপনাদেরকে খুলে দেখাই কি কি আছে। ওই ওপরে কিছুটা ফল প্রসাদ দিয়েছে, আর পায়েস আর একটা করে রসগোল্লা, আর ভেতরে দেখুন খিচুড়ি আর একটা পাঁচমিশালি সবজি, আর এক পাশে কিছুটা করে বাদাম ভাজাও দিয়ে দিয়েছে। আর এই সামনের স্টলগুলোতে দেখছি গরম গরম কচুরি আর ছোলার ডাল বিক্রি করছে। দেখে এত ভালো লাগছিল, তাই এক প্লেট এটাও নিয়ে এলাম। যদিও প্রসাদে যা খিচুড়ি দিয়েছে আমাদের চারজনেও খেয়ে শেষ করা যাবে না। এখানে বাইরে সব টেবিল চেয়ার সবকিছু রাখা আছে, সবাই এখানে বসে বসে খেতেও পারে, আবার তার সাথে সাথে প্রোগ্রামও দেখতে পারবে। আমরাও এখানে বসে বসে একটু খাওয়া দাওয়াও করি, আর তার সাথে সাথে একটু প্রোগ্রামও দেখি। চলুন। কি সুন্দর নাচ করছে দেখুন। যারা নাচ করছে তারা কিন্তু সবাই জাপানিজ, কেউ ইন্ডিয়ান নয়। তা সত্ত্বেও এত সুন্দর নাচ করছে, দেখে চোখ ফেরানো যাচ্ছে না। দেখতে দেখতে সময়টাও কত তাড়াতাড়ি পেরিয়ে গেল দেখুন। সেই সকালে এসেছিলাম, এখন বিকেল হতে চলল। রাত 9টা পর্যন্ত ভেবেছি আজকে এখানেই থাকবো, তারপর বাড়ি ফিরবো। আমাদের সাথে সাথে বাচ্চাদেরও কত মজা দেখুন। ওরাও বেশ এখানে খাওয়া দাওয়া নাচ গান দেখে ওরাও বেশ এনজয় করছে। তার সাথে এত ফাঁকা জায়গা পেয়েছে, ছোটাছুটি তো লেগেই আছে। আর আস্তে আস্তে কত ভিড়ও বেড়ে গেছে দেখুন। চলুন এবার একবার ওই দিকের স্টলগুলো থেকে ঘুরে আসি, আপনাদেরকেও দেখাই এখানে কি কি খাবার পাওয়া যায়। এখানে অনেক কটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের স্টল বসেছে। ফুচকা, চাট, পাটিসাপটা, জিলেপি, ফিরনি কিছুই বাদ নেই জানেন তো। আর এক একটা স্টলে এক এক রকম খাবার। সেখানে বিরিয়ানি থেকে শুরু করে সব রকমই খাবার আছে, কোনোটাই বাদ নেই। তবে আজ আমরা আর বিরিয়ানি চিকেন এইসব খাইনি। আজ আমরা এই কচুরি, সিঙ্গারা, চপ, কাটলেট, পেঁয়াজি এইসবই খেয়েছি। আর তার সাথে জানেন তো দেখছি একটা বাংলাদেশি দোকানে পাটিসাপটা থেকে শুরু করে জিলেপি, গজা এসবও বিক্রি করছে, সেগুলোও টেস্ট করলাম। সেই সকাল থেকে এসে একের পর এক শুধু আমাদের খাওয়া দাওয়াই চলছে আজকে। যতই হোক পুজো বলে কথা, খাওয়া দাওয়া ছাড়া কি আর পুজো কাটে বলুন তো। তারপর যদি সামনে এত ভালো ভালো স্টল থাকে। এখনো চলছে নাচের প্রোগ্রাম, তবে এরা জানেন তো সব বাংলা গানে নাচ করছে। জাপানিজ হয়েও এরা এত সুন্দর সুন্দর বাংলা গানের ওপরে নাচ করছে, দেখে অবাক লাগছে। আর তার সাথে সাথে নিজেরা গানের লিপও মেলাচ্ছে। সত্যি কত ভালোভাবে এরা প্র্যাকটিস করেছে দেখুন। আজকে দেখতে দেখতে সময়টা কিরকম পেরিয়ে গেল দেখলেন। সেই কোন সকালে এসেছি, আর দেখতে দেখতে এখন রাতও হয়ে গেল। পুজোর একটা দিন এখানেই শেষ হয়ে গেল। চলুন এবার আস্তে আস্তে আমরাও বাড়ি ফিরি। আবার কাল সকালে যাব টোকিওর একটা পুজোতে। সবাই খুব খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে।